শহর থেকে গ্রাম, দেশের প্রতিটি জনপদ আজ কিশোর গ্যাংয়ের আতঙ্কে কম্পমান। চাঁদাবাজি আর মারামারি থেকে শুরু করে নৃশংস হত্যাকাণ্ড, সবখানেই এখন জড়িয়ে পড়ছে কিশোরদের নাম। আগের 2 পর্বে আমরা দেখিয়েছি কিশোর গ্যাংয়ের পরিধি এবং এই সমস্যায় পরিবার ও সমাজের করণীয়। আজকের শেষ পর্বে দেখব সরকার কি করছে, বিদ্যমান আইন কতটা কার্যকর এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কতটুকু। শুরু করা যাক একটি পরিচিত চিত্রের কথা বলে। নির্দিষ্ট একটি এলাকায় পুলিশের অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার কিশোর গ্যাং। ধরাছোঁয়ার বাইরে বড় ভাইরা, কিছুদিন পরেই আবার তারা রাস্তায়, সেই কিশোর গ্যাং। তাহলে প্রশ্ন হলো, কিশোর গ্যাং দমনে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী আসলে কতটা কার্যকর, নাকি পুরো ব্যবস্থাটাই একটা চলমান ব্যর্থতা? শুরুতে দেখে নে আইনে কি আছে। কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে সাধারণত দণ্ডবিধির ধারা 34 অভিন্ন অভিপ্রায় এবং ধারা 149 বেআইনি সমাবেশ প্রয়োগ করা হয়। 18 বছরের নিচে হলে 2013 সালের শিশু আইন প্রযোজ্য, যেখানে পুনর্বাসন নীতি অনুসরণ করা হয়। কিশোরদের প্রাপ্তবয়স্ক আদালতে বিচার নিষিদ্ধ। এসব আইন কাগজে কলমে থাকলেও প্রয়োগ নিয়ে অনেক ক্ষেত্রে রয়েছে বিতর্ক। বাস্তবে যা হয় তা হলো, পুলিশ ও র্যাব অভিযান চালায়, ধরপাকড় করে, তারপর হয় সহজ জামিন, নয়তো দীর্ঘ তদন্ত কিংবা প্রমাণের ঘাটতি। ফলাফল, অভিযুক্ত আবার বাইরে। প্রকৃতপক্ষে দেশে কিশোর গ্যাং দমনে প্রতিরোধমূলক কোনো পদক্ষেপ নেই। কেন একজন কিশোর প্রথমে গ্যাংয়ে যোগ দেয়, সেই প্রশ্নের উত্তর খোঁজার কোনো কার্যকর উদ্যোগ নেই। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কিশোর গ্যাংয়ের পেছনে থাকে নেতা, অর্থদাতা আর রাজনৈতিক পৃষ্ঠপোষক। এরা গ্যাং চালায়, সদস্য নিয়োগ দেয়, কিন্তু অভিযানে ধরা পড়ে শুধু মাঠের কিশোররা। দণ্ডবিধির ধারা 107 থেকে 108 উস্কানিদাতাদের বিষয়ে বলে ঠিকই, কিন্তু বাস্তবে এটা প্রমাণ করা যেন অসম্ভব। আর রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে অনেক সময় মামলায় এগোয় না, ফলে নেতৃত্ব থাকে অক্ষত। আগের সদস্য গ্রেপ্তার হলেও নতুন সদস্য ঢোকে, চক্র চলতেই থাকে। আর এই ব্যর্থতার পেছনে আছে একগুচ্ছ কাঠামোগত দুর্বলতা। বিদ্যমান আইনগুলো পুরনো, উপনিবেশিক আমলের। এগুলো দিয়ে আধুনিক সংঘবদ্ধ অপরাধ মোকাবেলা কঠিন। পুনর্বাসন ব্যবস্থার নামে আছে, সক্ষমতা নেই। আর্থিক সহায়তা বা কার্যকর সচেতনতা কর্মসূচি দুটোই অনুপস্থিত। সেই সাথে সরকারের কাছে নেই কোনো সমন্বিত দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। সরকারকে বুঝতে হবে, কিশোর গ্যাং সমস্যাটা শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটা সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক ব্যর্থতার সম্মিলিত ফল। যদি না মূল কারণ মোকাবেলা করা হয়, নেতৃত্বকে জবাবদিহিতার আওতায় আনা হয় আর পুনর্বাসনকে সত্যিকার অর্থে কার্যকর করা হয়। গণগ্রেফতার বা বড় আকারের অভিযানের মতো প্রতিক্রিয়াশীল পুলিশিং পদ্ধতি সাময়িক স্বস্তি দিলেও গ্যাংয়ের নেতৃত্ব কাঠামো ও নতুন সদস্য সংগ্রহের ধারা ভাঙতে পারে না, দীর্ঘমেয়াদে টেকসই সমাধানও দেয় না। এর বিপরীতে প্রয়োজন গোয়েন্দা তথ্য নির্ভর লক্ষ্যভিত্তিক অভিযান, গ্যাংয়ের নেতৃত্ব ও নেটওয়ার্ককে সরাসরি নিশানা করা এবং নিম্ন স্তরের সদস্য ও কিশোরদের ক্ষেত্রে শাস্তির পাশাপাশি পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া। এ লক্ষ্যে র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা, সমাজ কল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়কে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে হবে। কিশোর গ্যাংয়ের সংস্কৃতি আজ এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। একে এখনই মোকাবেলা করা না গেলে এটি সমাজের গভীরে এমনভাবে প্রথিত হয়ে যাবে, যা ভবিষ্যতে আরও জটিল ও অনিয়ন্ত্রিত পরিস্থিতির সৃষ্টি করবে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের আইন, সরকার এবং সমাজকে একই সুতোয় গাঁথতে হবে।